তোমাদের ভিতরে এমন একটা দল থাকা উচিত, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যে দলের লোকগুলো মানুষকে কল্যাণমূলক কাজে আহ্বান করবে, ভালো কাজের আদেশ দেবে, খারাপ কাজে নিষেধ করবে। সম্মানিত উপস্থিতি, তাহলে সেই আয়াতের মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম যে দল করা খরচ, যেমনভাবে নামাজ আদায় করা খরচ, যেমনভাবে পূজা, তারপরে যাকাত, হজ, অন্যান্য যত কাজ আছে সমস্ত কিছু যেমন খরচ, এই আয়াতের মাধ্যমে ঠিক ওইরকমভাবে আল্লাহ বলে দিলেন যে দল থাকতে হবে, দল থাকতে হবে। এমন একটা দল থাকতে হবে যে দলের লোকগুলো মানুষকে কল্যাণমূলক কাজে আহ্বান করবে, ভালো কাজের আদেশ দেবে, খারাপ কাজে নিষেধ করবে। আচ্ছা, আল্লাহ তাআলা দলের কথা কেন বললেন? বলতে পারতো যে তুমি একা একা কাজ করো। দল যখনই আসবে তখন জমা শব্দ অন্যান্য স্থান থেকে যেটা স্পষ্ট হয়ে যায় যে বেশ কিছু সংখ্যক লোক ঐক্যবদ্ধ হয়ে যখন একটা কাজের উপরে তারা পেশ করবে, যে একটা কাজের উপরে তারা ঘোষণা দেবে, তখন একটা দল হবে। সেই দলটা আল্লাহর দ্বীন কায়েমের হতে পারে, আবার শয়তানের তাগুতি শক্তির প্রতিষ্ঠার জন্য হতে পারে। যদি তাগুতের শক্তি প্রতিষ্ঠার জন্য হয় তাহলে সেটা হবে তাগুতের শক্তি এবং শয়তানের শক্তি। আর যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য হয় তা সেটা হবে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী চলার দলের ভিতর সেই মেনুফেস্ট থাকতে হবে। এই সমাজে কি এমন একটা দল এখন আমাদের ভিতর আছে যে দলের লোকগুলো আমরা এখনো বাতিলের সামনে বুক উঁচু করে বলতে পারি যে সমাজ থেকে খারাপ কাজ আমরা হতে দেব না? বাতিলের সামনে বুক উঁচু করে আমরা বলতে পারি না। কেন পারি না? সমাজের বাতিল দীর্ঘকাল থেকে সরকারি মদত, তাগুতের শক্তির মদদে এই সমাজে ওই বাতিল দল, ওই শয়তানি শক্তি বিজয়ী হয়ে আছে। যেখানে শয়তানি শক্তি বিজয়ী হয়ে যায় সেখানে আল্লাহর দ্বীনের শক্তি দুর্বল হয়ে থাকে। আর আল্লাহর দ্বীনের শক্তি যখন বিজয়ী হয়ে যায় তখন শয়তানি শক্তি সেই দলিল থেকে উচ্ছেদ হয়ে যায়। যেমন মদিনার জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্তে এসে সেখানে বাতিল শক্তি, শয়তানি শক্তি, তাগুতি শক্তি বিদায় দিয়েছিল। সেখানে কোরআনের শক্তি, আল্লাহর দ্বীন কায়েম হয়ে গিয়েছে। আমাদের মাতৃভূমিতে 90% মুসলমানের দেশ আমরা, আমাদের ভিতরে এখনো কি এক দল আমরা তৈরি করতে পারলাম না যে দলের লোকগুলো বাতিলের সামনে মুখ উঁচু করে বলবে যে সমাজ থেকে আর কখনো সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, কোরআনের বিরোধী আইন আমরা চলতে দেব না। এটা এখন আমরা বলতে পারলাম না। এখনো মুসলমান নামাজ পড়ে 5 ওয়াক্ত, তাদেরকে দাওয়াত দিলে এই মজলিসে আসতে ভয় অনেকে হয়তো আসে নাই, দাওয়াত দেওয়ার সময় বলেছে ভাই চেষ্টা করবেন মন্দির ভিতর রাখেন না, কোথাও তাহলে আমি প্রকাশ হয়ে যাবেন। অথচ আল্লাহ কি বলছে? ওয়ালা তাকশাউন নাসা ওয়াকশাউনি ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলছেন তোমরা কোনো মানুষকে ভয় করে না, একমাত্র আমাকে ভয় করো। আর আমার কোরআনকে, আমার কালামকে তোমরা সামান্য বলে বিক্রি করে না, আর আমার দেওয়া বিধান অনুযায়ী বিচার ফায়সালা করে না, তারা হলো কাফের। আল্লাহ তাআলা সূরা মায়েদের মধ্যে এই আয়াতটা 44 নম্বর আয়াতে আকারে ঘোষণা করেছেন। 45 নম্বর আয়াতে বলেছেন মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার ফায়সালা করে না তারা হলো জালেম। 47 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর দেওয়া বিধান বিচার ফায়সালা করে না তারা হলো ফাসিক। সম্মানিত উপস্থিতি, দেখেন 3টি আয়াতে, একটা আয়াতে তাদেরকে বলা হলো কাফের, আর একটা আয়াতে বলা হলো জালেম, আর একটা আয়াতে বলা হলো ফাসিক। আমরা আজকে কোন স্তরে আছি? আমরা একটু চিন্তা করবো গভীরভাবে যে আমাদের স্তরটা কোথায়, এই 3টে স্তরের ভিতরে কোন স্তরে। আমার মনে হচ্ছে এই 3টেই আমি বন্দী। আমার তো মনে হচ্ছে আমি 3টের ভিতরে বন্দী হয়ে গেছি বলে আঘাত করতে চাই না। আমার নিজেকে আমি যখন দেখি তখন মনে হয় যে আমি 3টের ভিতরেই বন্দী হয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিলেন যে আল্লাহর বিধানকে এই জমিনে প্রতিষ্ঠিত করতে হবে।